আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে দেখবেন বাংলাদেশের শীর্ষ 10 বাটপার সেলিব্রিটি। তো আপনি যদি 10 জন বাটপার সেলিব্রিটি দেখতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতে রয়েছে তৌহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়া ইউটিউব, ফেসবুক তৌহিদ আফ্রিদির ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তার ব্লগ ভিডিও মানুষ অনেক পছন্দ করত। ছাত্রদের কোটা আন্দোলনের সময় চুপ ছিল। কোটা আন্দোলনের সময় উচিত ছিল সে ছাত্রদের পাশে দাঁড়ানো। সেখানে সে তার ফেসবুক ডিঅ্যাক্টিভ করে রেখেছিল। সবাইকে বোকা ভাবছিল, কিন্তু জনগণ এতটা বোকা না। সে এখন সবারই কাছে সিটার বাটপার নাম পরিচিত। কিন্তু যখন কোথাও বন্যা লাগবে তখন বিকাশের নগদে টাকা তুলতে দেখা যাবে। বাংলাদেশের অন্যতম জঘন্য বাটপার তালিকায় 2 নম্বরে হচ্ছে ব্যারিস্টার সুমন। তার নাম ব্যারিস্টার সুমন না, তার আরেকটা নাম আছে। তার প্রিয় অভিভাবক নাম দিয়েছে ফেসবুক এমপি। আর তার অভিভাবক হচ্ছেন বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা। সে ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা ছিল, তখন সে তার প্রিয় অভিভাবকের পাশে ছিল। এখন তার প্রিয় অভিভাবক দেশ ছেড়ে পালিয়েছে, সেও দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিচার একদিন বাংলাদেশের মাটিতে হবে। বাংলাদেশের অন্যতম বাটপার তালিকায় 3 নম্বর তালিকায় রয়েছেন ফারাজ করিম চৌধুরী। এই লোকটাকে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করত, কিন্তু সেও বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করেছেন। এতদিন সে একজন মানবতার ফেরিওয়ালা। সে রিসেন্টলি তার মাকে নিয়ে ফেসবুকে একটা লাইভ ভিডিও করেছে। সে লাইভ ভিডিওতে তার মা তুলে ধরেছে সে পারিবারিক কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি, কিন্তু জনগণ তার সব নাটক বুঝে গেছে। বাংলাদেশের অন্যতম বাটপারের 4 নম্বর তালিকায় রয়েছে সাকিব আল হাসান। যদিও মানুষ তার নাম দিয়েছে সাকিব আল হাসান, তবে এখন আরেকটা নাম তার সাথে যোগ হয়েছে, স্বার্থবাদী ও দালাল। সে টাকার বিনিময়ে সব করতে পারে। সে ভাববে না এটা কি ভালো নাকি খারাপ। এই সাকিব আল হাসান ছাত্র আন্দোলনের সময় পাশে থাকা তো দূরের কথা, সে তার 14 গোষ্ঠী নিয়ে বিদেশে গিয়েছে ঘুরার জন্য। বাংলাদেশের অন্যতম বাটপারের 5 নম্বর তালিকায় রয়েছে মাশরাফি বিন মুর্তজা। সে নাকি বাংলাদেশের তরুণদের আইডল ছিল। এই কেমন তরুণদের আইডল ছিল তা তো তরুণরা বুঝতে পারলো। বাংলাদেশের মানুষ তাকে অনেক পছন্দ করত, কিন্তু তার ভালোবাসা এখন আর নেই। এত বড় ছাত্র আন্দোলনে সে মুখ খোলেননি। সাধারণ মানুষ ভাববে সে ছাত্রদের পাশে দাঁড়াবে, কিন্তু সে পাশেও দাঁড়ায়নি, ফেসবুকে একটা পোস্টও করেনি। তারপর রয়েছে 6 নম্বরে রাফসানজা ছোট ভাই। কোটা সংস্কার আন্দোলনের সময় সে অন্যদের মতো চুপ ছিল। অনেকে হয়তো ভেবেছিল হাসিনা আপার বিরিয়ানি রিভিউ করতে গিয়েছিল। যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন সে ভেবেছিল এটা তো এত দূর পৌঁছাবে না। যখন সে বুঝতে পারলো তার প্রিয় অভিভাবকের গদি লইরা যাইতেছে, তখন সে রাস্তায় নাইমা ছাত্রদের পাশে দাঁড়ায়। তখন এই ছাত্র সমাজ তাকে অ্যাকসেপ্ট করেনি। তারপর 7 নম্বরে রয়েছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। শাকিব খানের মতো এত বড় সুপারস্টার এটা করবে তার ফ্যান ফলোয়ার মেনে নিতে পারেনি। যদিও সে শেষের দিকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, কিন্তু সেই স্ট্যাটাসের কোনোভাবে বোঝা যায়নি সে ছাত্রদের পাশে আছে কি না। সে 2 নৌকা চালাইতেছিল, কারণ তার তো গদি ঠিক রাখতে হবে। কিন্তু যখন সে বুঝতে পারছে ছাত্রদের বিজয় খুবই কাছে, তখন সে তার ফেসবুকে একটি শহীদ মিনারের ছবি পোস্ট করে ক্যাপশন ছাড়া। সে যদিও আন্দোলন পাশে দাঁড়াতো, তাহলে তার ফ্যান ফলোয়াররা ছাত্রদের পাশে দাঁড়াতো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।